গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলুন, আজ আর বেশি কথা বলবো না। কথা না বলে আপনাদের সঙ্গে একটা টোটকা শেয়ার করি। কারণ গতকাল ছিল ফলহারিণী অমাবস্যা, আর এই অমাবস্যাটা পড়েছে কিন্তু শনিবার। ভালো দিন ছিল, অমাবস্যাও ছিল, পড়েছেও শনিবার, তাই দিনটা খুব ভালো ছিল বলে আপনাদের সাথে একটা টোটকা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন, এখানে একটা বালতিতে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ জলটাকে ভালো করে মগের সাহায্যে গুলিয়ে নিলাম। তারপরে আমি গেটের তালাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা, আমি সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যা এখনও দিইনি, আপনাদের সাথে এগুলো শেয়ার করব বলে তাই এখনও সন্ধ্যাটা দিইনি, তাই আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন। এই টোটকাগুলো করলে বাস্তু দোষ থেকে অনেকটা ভালো থাকা যায়। আর আমি কিন্তু সকালে দুয়ারে জল দিয়েই দিয়েছিলাম, কিন্তু তবুও আপনাদের সঙ্গে দেখাবো বলে তাই সন্ধ্যাবেলা আবারও জলের মধ্যে আমি লবণ আর হলুদ গুলে নিয়েছি দুয়ারে জল দেওয়ার জন্য। এই যে দুয়ারটাকে আমি কিন্তু ওই লবণ আর হলুদ গোলা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর হলুদ কিন্তু আমাদের সমস্ত কাজেই লাগে। কেন লাগে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। এর গুণাগুণ কিন্তু অনেক। হলুদের গুণাগুণ, এত গুণাগুণ বলে শেষ করা যায় না। তাই আমি প্রথমেই লবণ আর হলুদ জলে সিঁড়িটাকে ভালো করে সন্ধ্যাবেলায় ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। প্রথমে আমি শিব ঠাকুরকে একটু চান করিয়ে নেব। আজ ভালো দিন বলে তাই আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছি যে আমি কি বাড়িতে করে থাকি এই দিন। তারপর গণেশ ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। বাবা ভোলানাথকেও একটু ফুল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমার গুরুদেবকেও দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক কিছু শেয়ার করার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক সময় আমরা যে বাস্তুতে থাকি সেই বাস্তুতে কিন্তু অনেক দোষ থেকে থাকে। সেইগুলো থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টুকিটাকি এগুলো করলে অনেকটা ভালো থাকা যায় এবং বড়সড় কোনো বিপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। সেই জন্য ঘরোয়া কিছু টিপস এগুলো আপনারা বাড়িতে করতেই পারেন, কারণ এগুলো করা কিন্তু খারাপ না। আর আমরা কিন্তু যেগুলো দিয়ে করছি সেগুলো সবই ঘরোয়া জিনিস, তাই এগুলো করতেই পারেন আপনারা ভালো থাকার জন্য। দেখতেই পেলেন, কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল। থালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আজ কিন্তু গতকাল ছিল কিন্তু শনিবার, তাও তো অনেকেই কিন্তু বড় ঠাকুরের পুজো দিয়েছেন বা কালী মন্দিরে গিয়েও কিন্তু অনেকে পুজো দিয়েছেন। তো আমি ঘরোয়াভাবে একটু পুজো দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তার সাথে আমি কি দিয়ে উপাচারটি করেছি সেটি আপনারা দেখতে থাকুন। এবার প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। দেখুন, তেলটা পড়েছে বলে প্রদীপটা নিভে গেল, তো আমি যাই হোক ধরিয়ে নিচ্ছি। ফলহারিণী অমাবস্যা, তো ফল দিয়ে পুজো করতে হয় ঠাকুরকে জানি, তাই আমি এখন আম আর শশা নিয়ে নিলাম। এখন ঠাকুরকে একটু কেটে ভোগ দিয়ে দেবো। আজ আমি সকালে কিন্তু পুজো দিইনি, আপনাদের সাথে এগুলো শেয়ার করব বলে সন্ধ্যাবেলাতেই পুজোটা দিয়ে দিচ্ছি একবারে। দেখুন, দেখতে থাকুন আমি কি জিনিস ব্যবহার করেছি আর কি করছি। আপনারাও বাড়িতে পারলে এভাবে অমাবস্যা বা পূর্ণিমার দিন এগুলো করতেই পারেন, কোনো অসুবিধার কারণ নেই, বরঞ্চ আরও ভালোই থাকবেন। প্রথমে আমি একটা কাঁসার এরকম থালা নিয়ে নিয়েছি বা রিকাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3টে প্রদীপ নিয়ে নিয়েছি।
দেখুন 3টে প্রদীপের মধ্যে আমি লাল সুতো ব্যবহার করেছি। এই লাল সুতো দিয়ে কিন্তু আমি প্রদীপ 3টে জ্বালাবো, সেই জন্য কিন্তু আমি 3টে প্রদীপেই লাল সুতো ব্যবহার করেছি। আর একটা মোমবাতি নিয়ে নিয়েছি। আর এখানেও একটা আমি প্রদীপ ব্যবহার করেছি, মোট 4টে প্রদীপ ব্যবহার করেছি আমি। তো দেখতেই পাচ্ছেন এটাতেও কিন্তু লাল সুতো দিয়ে আমি সলতে বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, আর এদিকে একটা ধুনো চিনিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি কিছুটা নারকেলের ছোবড়া। এই নারকেলের ছোবড়ার মধ্যেও ঘি দিয়ে দিচ্ছি, আর আরেকটা প্রদীপেও কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি করছি, আপনারা খালি একটু দেখতে থাকুন। দেখেছেন এদিকে আমি লবঙ্গর ফুল সমেত লবঙ্গ নিয়ে নিয়েছি। এই রকম টাইপের ফুল সমেত লবঙ্গ নিয়ে নিতে হবে 3টে। আমিও কিন্তু এখানে 3টে ফুল সমেত লবঙ্গ নিয়ে নিয়েছি। আর দেখুন এই যে এইগুলো কিন্তু গোলমরিচ, কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো নারকেলের ছোবড়ার উপর। আর এই যে কালো সর্ষে নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে কালো সর্ষে নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম নারকেলের ছোবড়ার উপর। সাথে দিয়ে দিচ্ছি কর্পূর। কর্পূরটাকেও কিন্তু এইভাবে আমি ভেঙে একটু ছড়িয়ে দিচ্ছি। আর আমার হাতে যে তেলটা ঢালা হচ্ছে এটা কিন্তু তিলের তেল বলে। বন্ধুরা এই তিলের তেলটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা এভাবে একটা তিলের তেলের প্রদীপ ধরিয়ে দেবেন। আর এখানে আমি নিয়ে নিলাম জল আর একটু কর্পূর, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো তিল। যেহেতু আজ শনিবার, তো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সবাই কিন্তু পুজো করবে, কিন্তু আমি ঘরোয়াভাবে এই উপাচারটি করছি। আপনারা দেখতে থাকুন, আপনারাও এইভাবে ঘরোয়াভাবে উপাচারটি করে থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনারা বরঞ্চ ভালোই থাকবেন। বাধা আপদ বিপদ, বাধা বিঘ্ন, বাস্তু দোষ এগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। সেই জন্য কিন্তু ঘরোয়া উপায়গুলো আপনারা করতেই পারেন। আমিও এখানে তুলসী তলায় এগুলো আমি এখন ধরিয়ে দেব। দেখুন এই যে ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো তিল, সেটা এই যে দেখিয়ে দিচ্ছি। একটা প্রদীপের মধ্যে নিয়েছি ঘি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো তিল। এই যে কালো তিল আগেও দিয়েছিলাম, কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য আমি আবারও একটু দিয়ে দিলাম কালো তিল। এই ঘিয়ের প্রদীপ আর কালো তিল দিয়ে লাল একটা সলতে তৈরি করে সলতেটা দিয়ে জ্বালিয়ে দিতে হবে ঠিক তুলসী তলায়। আর এই যে কর্পূর আর তিল আর জল, এটা দিয়ে আমি এখন তুলসী গাছকে স্নান করিয়ে দেব। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কর্পূর আর তিল দিয়ে যে জলটাকে রেডি করেছিলাম, সেই কর্পূর আর তিল দিয়ে জলটাকে তুলসী গাছকে স্নান করিয়ে দিলাম। আর এটি ঠিক সন্ধ্যাবেলায় করতে হবে, তা আমিও ঠিক সন্ধ্যাবেলায় করলাম আর আপনাদের সঙ্গে এটি কিন্তু শেয়ার করলাম। চান করিয়ে নিলাম তুলসী গাছকে, এরপর আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তুলসী গাছকে। তারপর একটা মোমবাতি দিয়ে আমি এই
নারকেলের ছোবড়াটাকে ধরিয়ে নেব। এরপর দেখতেই পাচ্ছেন, এরপর দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ধুনো। ভালো ধরলো না, সেই জন্য আবারও একটু ধরিয়ে দিচ্ছি ঠিক করে, কারণ আমার ধোয়াটা দরকার হয়, ধোয়াটার দরকার, সেই জন্য আমি ভালো করে একটু ধরিয়ে দিলাম যাতে সমস্ত কিছু ধরবে, অথচ একবারে পুড়বে না, ধোয়াটা আস্তে আস্তে হবে, সেইভাবে ধরাতে হবে। কারণ এই ধোয়াটা এখানে ঠাকুরকে দেখিয়ে আবার সারা ঘর বাইরে দেখাতে হবে, সেই জন্য পুড়বে না নারকেলের ছোবড়াগুলো, অথচ ধোয়া হবে, এমনভাবে ধরিয়ে নেবেন, মানে অল্প করে ধরাতে হবে। তারপর দেখুন আমি এই সমস্ত কিছু ঠাকুরের সামনে একটু দিয়ে আরতি করে এগুলোকে আমি এখন নিচে নিয়ে যাব। আগে ঠাকুরকে একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ঠাকুরের জিনিস তাই ঠাকুরের সামনে দিয়ে একটু আরতি না করলে, পুজো না দিলে সেটা কোনো কাজে লাগবে না। তাই আমি আগেই ঠাকুরকে একটু এগুলো দিয়ে দিলাম। আর এরপর আমি কি করি আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন, এখানে আমার নিম পাতা নেওয়া আছে, এই নিম পাতাগুলো আমি ঠিক এভাবে নারকেলের ছোবড়ার উপর দিয়ে দেব, যাতে নিম পাতাগুলোও পুড়ে যায়। পাতাগুলোকে আমি আবারও একটু ধরানোর চেষ্টা করছি। বেশি তো ধরানো যাবে না, তাহলে একবারে পুড়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে ধরাতে হচ্ছে। আর এই যে দুটো সর্ষের তেলের প্রদীপ আমি নিয়েছিলাম আলাদা করে, এই প্রদীপ দুটো আমি এখন আমার সদর দরজার সামনে 2 সিঁড়ির উপর রেখে দেব। আপনারাও এরকম দুটো প্রদীপে লাল সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে বারান্দার সদর দরজা, যেখান থেকে আপনারা নামা ওঠা করেন, সেই দরজার দুটো সিঁড়ির ওপর এই প্রদীপ দুটো রেখে দেবেন, জ্বালিয়ে রেখে দেবেন। দেখতেই পেলেন আমি কিন্তু বারান্দার সিঁড়ির 2 সাইডে দুটো প্রদীপ দিয়ে দিলাম। ওই প্রদীপ দুটোতে আছে সর্ষের তেল আর লাল সলতে, দুটো দিয়ে আমি 2 সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি অমাবস্যার দিন কিভাবে বাড়িতে এই টোটকাটি করে থাকি। আপনারাও বাড়িতে এইভাবে আমার মতন টোটকাটি করবেন, তাহলে কিন্তু ফল পাবেন। আর আজ ভিডিওটি এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।